বিশ্বকাপের মঞ্চে আবারও কি দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার? এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুরু থেকেই দারুণ ফুটবল খেলছে। অন্যদিকে কিছুটা ধীর গতির সূচনা হলেও ব্রাজিলও শক্তিশালী প্রত্যাবর্তন করে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভাগ্য যদি একই পথে হাঁটে তাহলে সেমিফাইনালে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপে মুখোমুখি হতে পারে লাতিন আমেরিকার এই দুই পরাশক্তি। তবে সেই স্বপ্নের ম্যাচ দেখতে হলে এখনও বেশ কিছু বাধা পেরোতে হবে। আর্জেন্টিনাকে শেষ ১৬ এবং কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে হবে। একইভাবে ব্রাজিলকেও নিজেদের নকআউট ম্যাচগুলো জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে। অর্থাৎ সমর্থকদের বহুল কাঙ্ক্ষিত সেই মহা রন এখনও সম্ভাবনার পর্যায়ে রয়েছে। যদি সেই ম্যাচ সত্যি হয় তাহলে ইতিহাস কিন্তু আর্জেন্টিনার পক্ষে কথা বলে না। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ৪ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে স্পষ্টতই আধিপত্য সেলেসাওদের। ৪ ম্যাচে ব্রাজিল জিতেছে, ২টিতে একটি হয়েছে ড্র, আর আর্জেন্টিনা জিতেছে মাত্র ১ ম্যাচ। আর সেই জয়ও কলঙ্কমুক্ত ছিল না। ১৯৭৪ সালের বিশ্বকাপে প্রথম সাক্ষাৎকারে ব্রাজিল ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ১৯৭৮ সালে দুই দল গোলশূন্য ড্র করে। এরপর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ব্রাজিল আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ৩-১ গোলের জয় তুলে নেয়। টানা ৩ বিশ্বকাপে আর্জেন্টিনা একবারও ব্রাজিলকে হারাতে পারেনি। এরপর আসে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের সেই বহুল আলোচিত ম্যাচ। পরিসংখ্যান বলছে পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলই ছিল প্রভাব বিস্তারকারী দল। একের পর এক আক্রমণ, একাধিকবার গোল পোস্টে বল লাগা, সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেলেসাওদের হাতেই। কিন্তু ৮১ মিনিটে দিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত একক প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ থেকে ক্লোদিও কেনিজিয়ার গোলে ১-০ ব্যবধানে জিতে যায় আর্জেন্টিনা। তবে সেই জয়ের চেয়েও বেশি আলোচিত হয়ে ওঠে ম্যাচ পরবর্তী বিতর্ক। ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কো অভিযোগ করেছিলেন দ্বিতীয়ার্ধে বিরতির সময় আর্জেন্টিনার মেডিকেল স্টাফের দেয়া একটি পানির বোতল পান করার পর তিনি মাথা ঝিমঝিম অনুভব করেন এবং স্বাভাবিকভাবে খেলতে পারেননি। বহু বছর পর ডিয়েগো ম্যারাডোনা এক সাক্ষাৎকারে সেই কথার সত্যতা স্বীকার করেন। যদিও বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, এটি নিয়ে নানা মত রয়েছে এবং ম্যাচের ফল এখনও আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হয়নি। তবু অনেক ফুটবল প্রেমীর কাছে ১৯৯০ সালের সেই ম্যাচ আজও প্রশ্নবিদ্ধ হিসেবেই রয়ে গেছে। এ কারণে অনেক ব্রাজিল সমর্থকের দাবি, বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা কখনো ব্রাজিলকে মাঠের খেলায় নিরঙ্কুশভাবে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেনি। অন্যদিকে ব্রাজিলের দুই জয় এসেছে পরিষ্কার ব্যবধানে, যেখানে তাদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এবারের বিশ্বকাপে আবারও যদি দুই দল সেমিফাইনালে মুখোমুখি হয় তাহলে সেটি হবে শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং কয়েক দশকের ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা এবং বিতর্কের নতুন অধ্যায়। একদিকে থাকবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপের ঐতিহাসিক আধিপত্য, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন প্রজন্মের আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি সত্যিই সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হয় তাহলে কি আর্জেন্টিনা এবার নিঃসন্দেহে মাঠের খেলায় ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে পারবে, নাকি বিশ্বকাপের মঞ্চে নিজেদের ঐতিহাসিক আধিপত্য আবারও একবার প্রমাণ করবে সেলেসাওরা? সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশ স্পোর্টসে। আল্লাহ হাফেজ।